এই জন্যই সন্ধ্যার আজানের সময় ছাদে একা যেতে নেই। একদিন বিকালে ছাদে আমি বসেছিলাম। ওই দিন আবহাওয়া ছিল অনেক সুন্দর ও মনোরম। ফুরফুরে হাওয়া আর আকাশে হালকা মেঘ, প্রকৃতি দেখতেই ভালো লাগছিল। অন্যদিন আমি আর আমার বোন একসাথে ছাদে যাই, কিন্তু আমার বোন কিছুদিনের জন্য বেড়াতে যাওয়ায় আমি ওই দিন একা ছাদে যাই। প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। আজান পড়ল। সন্ধ্যার আকাশটা যেন আরও সুন্দর ছিল। প্রকৃতি দেখার লোভ করে আমি বসে থাকলাম। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। ওই দিন এই লোভটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। আজান শেষ হওয়ার কিছুক্ষণ পর আমি আমার পিছে কারো উপস্থিতি টের পেলাম। পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি আমার মতো বসে থাকলাম, কিন্তু কেমন যেন মাথা আর শরীরটা ভার হয়ে গেল। কেমন অদ্ভুত অনুভূতি। বাতাসটাও কেমন ভৌতিক হয়ে উঠল। তারপর ভয়ে আমি উঠে বাসায় আসার জন্য উঠে দাঁড়ালাম, আর আমার মুখের সামনে দিয়ে জোরে হাওয়া বয়ে গেল। মনে হলো কে যেন অনেক জোরে ছুটে গেছে। পরিবেশ আরও অস্বাভাবিক হয়ে উঠতে লাগলো। আমি চোখ বন্ধ করে এক ছুটে বাসায় চলে আসলাম। তারপর কিছুদিন আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে, আর আমি অনেক দিন ছাদে উঠিনি।